This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বারবার করে আলোচনা কেন্দ্রে চলে আসে কোচবিহার দিনহাটায় আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ। ভেটাগুড়িতে বাড়ির কাছেই আক্রান্ত হন তৃণমূল নেতা। তারপর ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে তাকে দেখতে যান উদয়ন গো এবং সেখান থেকে থানাতেও তিনি যান। দিনহাটায় আক্রান্ত হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠেছে। ভেটাগুড়িতে বাড়ির কাছেই আক্রান্ত হন তৃণমূল নেতা। এই ঘটনার পর ইতিমধ্যেই উত্তেজনা চড়ায় এবং তারপর উদয়ন গো তিনি যান হাসপাতালে আহত নেতাকে দেখার জন্য এবং তারপর থানাতেও তিনি যান। যেখানেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে সেখানে অবস্থানে বসেছেন উদয়ন গো। ইতিমধ্যেই যে আপডেট উঠে আসছে, অর্থাৎ দিনহাটায় তৃণমূল নেতা যেখানে আক্রান্ত হয়েছেন, তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে যেখানে মারধর করা হয়েছে সেখানে ইতিমধ্যে অবস্থানে বসেছেন উদয়ন গো বলে জানা যাচ্ছে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম, কি জানতে পারছো? দেখো, রুয়ের কুঠি উত্তর প্রাথমিক বিদ্যালয়, সেখানেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বুথের বেশ কিছুটা দূরে উন্নয়ন গুহ, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি বসে রয়েছেন। এখানেই 2021 সালে তার উপরে হামলার অভিযোগ উঠেছিল এবং এখানেই আগে মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি বসে রয়েছেন। এখানেই 2021 সালে তার উপরে হামলার অভিযোগ উঠেছিল এবং এখানেই কিছুক্ষণ আগে তৃণমূল কর্মীদের উপরে হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠছে। আমি সরাসরি একবার উদয়নবাবুর কাছে আসবো। উদয়নদা, মূলত এখানে আপনি এসে বসছেন, একের পর এক অভিযোগ আপনি সামনে আনছেন, এখনো পর্যন্ত কি কি অভিযোগ সামনে এসছে? আমাদের সকালবেলায় আমাদের এই যে ব্লক ভেটাগুড়িকে নিয়ে যে ব্লকটা, সেই ব্লকের সভাপতিকে আক্রমণ করা হয়, তাকে হসপিটালাইজ করতে হয়েছে। আপনারা হয়তো দেখেছেন অনেকে যে তার কি রক্তাক্ত অবস্থায় সে হাসপাতালে ভর্তি আছে এবং শুধু তাই না, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, তাকে প্রাণে মারার প্রায় অবস্থা করা হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিজেপির কিছু চুনোপুটি নেতা তারা সেন্ট্রাল ফোর্সকে গাড়িতে বসিয়ে পুলিশের স্টিকার লাগিয়ে সেই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইমিডিয়েট সেই গাড়িগুলো পুলিশের সিজ করা উচিত। নির্বাচন কমিশন কি করছে? রাজ্য পুলিশ তারা কি করছে? আমার রাজ্য পুলিশ নির্বাচন কমিশনের ব্যাপার না, আমার তো পুরোটাই তো নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ তো আর এখন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত না। রাজ্য পুলিশ তো এখন নির্বাচন কমিশনের দ্বারা নিয়ন্ত্রিত। তা কাজেই পুরোটাই দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। হাসপাতালে গেলেন, তারপর দেখা গেল আপনি থানায় গেলেন, আপনার কর্মীরা থানায় কার্যত বসে পড়েছে, তারা বিক্ষোভ প্রদর্শন করছিল কারণ পুলিশ। এটা আমি আমার সেই নেতা, সে কর্মী শুধু না, সে নেতা, তাকে আমি বুঝিয়েছি যে এটা ওদের একটা, তোমাকে এখানে ওর মতন একজন ডাইনামিক লিডারকে যদি থানায় বসিয়ে রাখে তাহলে ওদের পক্ষে লাভ। সেই জন্য আমি তাকে উঠিয়ে নিয়ে এসেছি, ওর ভেটাগুড়ির অবজারভার, যে তুমি সারাদিন ভেটাগুড়িতে থাকো, পরে বিকেলবেলা দরকার হলে আমরা দুজনে মিলেই বসবো, পুলিশ যদি গ্রেপ্তার না করে। সভাপতি যাকে রক্তাক্ত অবস্থা আপনি দেখতে গেছিলেন, তাকে মারধরের ঘটনায় কারা কারা অভিযুক্ত এবং তারা এই মুহূর্তে কোথায়? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ভেটাগুড়িতে ঘুরছে এবং আমি এইমাত্র আসার সময় দেখে এলাম ভেটাগুড়ি একেবারে যেটা বাজারের বুথ বলে, ভেটাগুড়ি বাজারের বুথ, লাল বাহাদুর শাস্ত্রী স্কুল, সেই লাল বাহাদুর শাস্ত্রী স্কুলের গেটের সামনে এমন একজন মাথায় তিলক কেটে দাঁড়িয়ে আছে যে তার বিরুদ্ধে এফআইআর আছে। শুধু এফআইআর না, নন বেলেবল ধারাতে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শেষ প্রশ্ন আপনার কাছে, আপনাদের বিরুদ্ধে একাধিক জায়গায় অভিযোগ করা হচ্ছে যে আপনারা পোলিং এজেন্ট থেকে বিজেপির বার করে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ভয় দেখানো হচ্ছে, অস্ত্র নিয়ে হামলা চালানো হচ্ছে, এমনটা অভিযোগ করছে বিজেপি, কি বলবেন? আপনারা তো আমার সাথে প্রায় 7-8 কিলোমিটার ঘুরলেন, 7-8 কিলোমিটার আমার সাথে আপনারা ইয়ে করেছেন। কোথায় আপনারা কি কোথাও এরকম ঘটনা দেখলেন? চোখে পড়লো যে তৃণমূলের লোকেরা দলবদ্ধভাবে কোথাও গিয়ে বিজেপিকে আক্রমণ করছে, ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে বা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে বা কোথাও কাউকে আক্রমণ করেছে? তাহলে তো সবার আগে আপনারা ছবি তুলে পাঠাবেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে উদয়ন গুহ। তুমি দেখতে পাচ্ছ একটা প্রশ্ন, অবস্থানে কেন বসেছেন? রয়েছেন এবং তার কিন্তু
তিনি একাধিক অভিযোগ করছেন, যেখানে তিনি বলছেন যে তাদের কর্মীদেরকে শুধু মারধর করে তাদের যিনি নেতা। দেখো তার যেটা অভিযোগ, তার যেটা বক্তব্য যে তাদের ব্লক সভাপতি তাকে কিন্তু 30-40 জন দুষ্কৃতীরা তারা মারধর করেছে, এবং শুধু মারধর নয়, তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে তিনি নিজে দেখতে গেছিলেন এবং সেখানে কিভাবে আক্রমণের ঘটনা ঘটেছে তাদের কাছ থেকে তিনি জেনেছেন। যেটা তার অভিযোগ যে মূলত নির্বাচন কমিশন তাদেরকে বলে কোনো লাভ হচ্ছে না, কোনো রকম কোনো ব্যবস্থা কেউ নিচ্ছে না। স্থানীয় পুলিশ যারা নির্বাচন কমিশনের অধীনে এই মুহূর্তে কাজ করছে তারাও কিন্তু তাদের কথায় কর্ণপাত করছেন, অর্থাৎ যে কত অভিযোগ তারা করছে। ধন্যবাদ বিক্রম। অর্থাৎ নির্বাচন কমিশন যাতে অতি দ্রুত ব্যবস্থা নেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং সেই জন্যই অবস্থানে বসেছেন উদয়ন গুহ। আর এই ঘটনার পর হাসপাতালে যখন যান উদয়ন গুহ তখন কি বলেছিলেন শোনাবো। ব্লক 2 নাজিরা 2-তে বিজেপির নেতা পুলিশের স্টিকার লাগিয়ে, গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কাছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আছে, সেইটাকে কাজে লাগিয়ে গাড়িতে নিরাপত্তা বাহিনীর 2 জওয়ানকে বসিয়ে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা বেআইনি, পুরো বেআইনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।